১০০ জনের ৯৯ জনই কিন্তু ইলিশ মাছের ভক্ত। এত ডেলিকেট ও সুস্বাদু মাছ আর হয় না। অল্প মশলা, অল্প রান্নাতেই এই মাছ সবচেয়ে বেশি টেস্টি হয়। ঠিক মতো রান্না না করার জন্য পরে আমরা মাছকে দোষ দিই যে মাছে কোনো টেস্ট নেই। মাছের 100% টেস্টেই পাবেন যদি এইভাবে রান্না করতে পারেন। সো প্রথমেই হাফ চা চামচ হলুদ ও হাফ চা চামচ লবণ দিয়ে মাছটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী হলুদের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর আম্মু পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিবে। তেলটাকে চারিদিকে একটু ছড়িয়ে দিয়ে এখানে অ্যাড করে দিবে পেঁয়াজ কুচি। এখানে বেশ অনেকটা পেঁয়াজ কুচি অ্যাড করতে হবে, যেহেতু এটা ইলিশ মাছের দো পেঁয়াজের রেসিপি। এবং এখানে কয়েক ফালি চিড়ে নেওয়া কাঁচামরিচ আম্মু অ্যাড করে দিবে। পেঁয়াজটাকে এমনভাবে ফ্রাই করতে হবে যেন জাস্ট নরম হয়ে যায়, বেরেস্তার মতো করে ফ্রাই করে আমরা নিব না। আম্মু এখান থেকে 3 ভাগের 2 ভাগ পেঁয়াজ উঠিয়ে রাখবে, সেটা পরে ব্যবহার করার জন্য। বাকি 1 ভাগ পেঁয়াজ দিয়ে এখন পুরো মাছটা রান্না করা হবে। এখানে আম্মু অ্যাড করে দিবে কালো জিরা এবং অ্যাড করে দিবে একটুখানি জিরা। এবার এগুলোকে ভালো মতো নেড়েচেড়ে ফ্রাই করে নেবে। দেখতেই পাবেন পেঁয়াজটা কিন্তু একদম বেরেস্তার মতো হয়ে যাচ্ছে। এবার চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে দিয়ে মাছগুলো এখানে দিয়ে দিব। এখানেই মাছটাকে আমরা ফ্রাই করে নিব। মাছের এক সাইড ফ্রাই করে নিব, মাত্র 1 মিনিট লাগবে। দেন আমরা এটাকে উল্টে দিয়ে আরও 1 মিনিট ফ্রাই করে নেবে। ইলিশ মাছ কিন্তু খুবই ডেলিকেট, তো খুব সাবধানে এগুলোকে উল্টাবেন, নাহলে কিন্তু ভেঙে যাবে। এই ইলিশ মাছের দো পেঁয়াজের রেসিপিটিতে মশলা না ব্যবহার করাই ভালো, তবে দিতে চাইলে একটুখানি রসুনের পেস্ট দিয়ে দিতে পারেন। তো মাছের অপর পাশটা ফ্রাই হতে হতেই এই গরম তেলেই রসুন বাটাটাকে আম্মু একটু ফ্রাই করে নিচ্ছে। দেন অ্যাড করে দিবে হলুদের গুঁড়া, একটুখানি মরিচের গুঁড়া দিবেন যাতে কালারটা সুন্দর আসে, আর পরিমাণ মতো দিয়ে দিবেন লবণ। দেন একটুখানি পানি অ্যাড করে দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, চুলার হিট কিন্তু একদমই যেন হাই না থাকে, মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করবেন, তাহলে কিন্তু মাছের টেস্টটা একদম পারফেক্ট থাকবে। দেন আম্মু এখানে 1 মিনিট পরে ঝোলের পানি অ্যাড করে দিবে। পরিমাণ মতো আপনারা ঝোলের পানি অ্যাড করে নেবেন। দেন অ্যাড করে দিবে উঠিয়ে রাখা বাকি পেঁয়াজগুলো। সব পেঁয়াজ যদি পুড়ে যায় তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে না, এই জন্যই কিন্তু এই পেঁয়াজটাকে আম্মু আগে থেকে উঠিয়ে রাখে। ইলিশ মাছ কিন্তু বেশিক্ষণ রান্না করলে অথবা হাই হিটে রান্না করলে অথবা বেশি মশলা দিয়ে রান্না করলে কিন্তু মাছের টেস্ট অবশ্যই নষ্ট হয়ে যাবে। তো আরও কিছুক্ষণ রান্নার পরে আম্মু ফালি করে নেওয়া কাঁচামরিচ অ্যাড করে দিবে ফ্লেভারের জন্য। প্যানে মাছ দেওয়ার পর থেকে রান্না হওয়া পর্যন্ত টোটাল 8 থেকে 9 মিনিট লাগবে ম্যাক্সিমাম। এর চেয়ে বেশি টাইম নিয়ে রান্না করতে যাবেন না। একদম লো হিটে আস্তে আস্তে ঝোলের পানিটাকে শুকিয়ে ফেলবেন। দ্যাটস ইট, রান্না শেষ। পাতলা ঝোলের এই দো পেঁয়াজিটা যে কি মজা খেতে। সো রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমার আম্মুর পেজটিতে একটি ফলো ও ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।